আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি দেখাবো। আমি নতুনভাবে খুব সহজভাবে রান্না করব। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এখানে আমি বন্ধুরা এই যে ছোট্ট একটা ইলিশ মাছ নিছি, আর এখানে আমি এই যে বেগুনগুলো এইভাবে কেটে নিছি। খুব সহজ পদ্ধতিতে রান্না করব। এখন আমি মাছটার বেগুনটা একটু সরিয়ে নিলাম। এখানে আমি পাতিলটা নিয়ে নিলাম। এখন আমি মাছটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, খুব ছোটো একটা মাছ। এখন ইলিশ মাছের সিজন, কিন্তু তবু ইলিশ মাছের দাম কম না। মাছটা দিয়ে দিলাম। এখন আমি বেগুন দিয়ে দিলাম। বন্ধুরা, বেগুনটা দেওয়া হয়ে গেল। এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কারণ আমি অনেকগুলো কাঁচামরিচ দেবো, এই জন্য অল্প কিছু গুঁড়ামরিচ দিলাম। এভাবে কিন্তু বন্ধুরা আমার মা ছোটোবেলায় খাওয়াইতো আমাদেরকে। তখন তো বড় বড় ইলিশ খাওয়াইতো। এখন বন্ধুরা এত বড় ইলিশ তো অনেক দাম। বড় বড় ইলিশ মাছ এইভাবে মাখিয়ে রান্না করে খাওয়াইতো, অনেকটা মজা লাগতো। শুধু ঝোল দিয়ে পেট ভরে ভাত খাইতাম। এই যে আমি যে বেগুন দিলাম, কিন্তু এই বেগুনও দিত না, শুধু মাছই ঝোল করতো। এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো। এখানে আদা আর জিরে বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মা কিন্তু এই রসুন বাটাও দিত না, শুধু মাছটাই মাখিয়ে রান্না করতো, তাতেই অনেক মজা লাগতো। কাঁচামরিচ দিয়ে দিলাম, এই বেশি করে কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি মাছ আর সবজি সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, মাছ আর সবজি সব মশলা দিয়ে আমি কত সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেবো। বেগুন যত পানি দেবো ততই ভেসে উঠবো। এই এতটুকু পানি দিয়ে দিলাম। এখন আমি এভাবেই চুলায় বসিয়ে দেবো। বন্ধুরা, এই সহজ পদ্ধতিতে আমার মতো রান্না করে খাবে, দেখবে অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। কমেন্টটা পড়ে কিন্তু আমার অনেকটা ভালো লাগে। আমি সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো ভালো কমেন্ট করো, আর সবাই পাশে থেকো। সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো। তাহলে যাই বন্ধুরা, এখন আমি চুলায় বসিয়ে দিয়ে আসি। বন্ধুরা, ভাড়াটিয়া বাড়ি, সবাই তো একসাথে রান্না করা হয়। তবু বন্ধুরা আনন্দ আছে, কারণ সবাই মিলে একসাথে রান্না করা হয় কথায় কথায়। চুলায় বসিয়ে দিলাম, এখন হোক, তারপর রান্না শেষ হলে পরে দেখাবো। আর একটু হইব। এখন তোমার কথা ইলিশ মাছ হয় না? ইলিশ মাছ ই করো, কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিও, ঠিক আছে? যেমন আমরা একটু ইলিশ মাছ খাই। এটা কতটুকু ইলিশ মাছ রান্না করলাম, কুরিয়ার সার্ভিস করে আমার লিগে পাঠিয়ে দিও। তরকারিটা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব। এখন নামিয়ে নিয়ে যাব। দেখো বন্ধুরা, আমি কত সহজভাবে ছোট্ট একটা ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করলাম। তাহলে আজকে আমার এই রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তরকারিটা আমি আজকে আর বাড়বো না, এই পাতিলে রাখবো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।